আজকে আমরা কোরআনের সবচেয়ে ছোট যে সূরাটা আছে সূরাতুল কাউসার এটার তেলাওয়াতটা দেখব। আসলে আমরা নামাজে এবং বিভিন্ন সময় যখন সূরা কাউসার পড়ি আমাদের এই ভুলগুলো হয়। সো আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ এই ভুলগুলো না করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, এখানে 3 আলিফ টান হবে। দেখেন এই যে এই চিহ্নটা যেখানে থাকবে এটার মানে হচ্ছে 3 আলিফ টেনে পড়তে হবে। সো ইন্না, এভাবে। এবং প্রথমে যেটা করতে হবে গুন্নাহ করতে হবে। গুন্না কেন? আমরা জানি নুন এবং মিমের উপরে যখন তাসদিদ থাকে তখন সেখানে গুন্নাহ করে পড়তে হয়, অর্থাৎ এটা ওয়াজিব গুন্না হয়ে যায়। তখন প্রথমে আমরা গুন্নাটা করব, গুন্নাটা শেষ হওয়ার পরে আমরা 3 আলিফ টান দিব। যেমন ইন্না, এভাবে। তারপরে হামজা আইনকে ধরেছে, হামজা আইন জবর আ, তয়া জবর তয়, নুন খাড়া জবর না, এখানে খাড়া জবর থাকার কারণে এক আলিফ টেনে পড়ছি, আ তয় না। তারপরে এই কাফটা এই লামটাকে ধরেছে, কেন ধরেছে? কারণ লামের উপরে জজম আছে। কাফ লাম জবর কাল, কাফ ও জবর কাউ, সা র জবর সার। তাহলে একসাথে যদি বলি ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে দেখেন ফা জবর ফা, সদ লামকে ধরেছে, কেন? কারণ হচ্ছে লামের উপরে তাসদিদ আছে। সদ লাম জবর সল, ফাসল। তারপরে লাম জেল্লি, ফাসল্লি। আমরা জানি কোনো হরফের উপরে যখন তাসদিদ আসে তখন সেই হরফটা 2 বার উচ্চারণ করতে হয়। তো একবার সদ লামকে ধরেছে, আর একবার হচ্ছে এই যে লামজেল্লি, ফাসল্লি। তারপরে লামজেল্লি, রবা জবর রব, লি রব, বাজের বি, লি রব্বি, কাব জবর কা, লি রব্বিকা। তারপরে দেখেন ওয়াও নুন জবর ওয়ান, এই ওয়াও নুনকে ধরেছে, কেন ধরেছে? নুনের উপরে জজম আছে তাই। ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। তাহলে একসাথে যদি আয়াতে শুরু থেকে বলি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বশেষ যে আয়াতটা হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কিন্তু এখানে গুন্নাহ হবে, কেন? নুনের উপরে তাসদিদ আছে তাই। আমরা বলেছিলাম যে নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসে তখন সেখানে ওয়াজিব গুন্না করে পড়তে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো টান নেই, শুধু ওয়াজিব গুন্নাটুকু করতে হবে। কিন্তু প্রথমে যে ইন্নাটা বলেছিলাম এখানে গুন্না এবং টান দুটোই ছিল। সো এখানে আমরা শুধু গুন্নাহটা করব, কোনো টান হবে না, ইন্না, এভাবে। তারপরে যদি দেখেন শিন আলিফ জবর শা, নুন জের নি, শানি, হামজা জবর আ, কাফ জবর কা, শানি আকা। হাপেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুওয়াল, এই ওয়াও লামকে ধরেছে, হুওয়াল। তারপরে এই যে হামজা দেখতে পাচ্ছি এই হামজা আবার বাকে ধরবে, হামজা বা জবর আবে। কেন আবে কেন বলছি? বা হচ্ছে কলকলার হরফ, আমরা জানি কলকলার হরফ 5টা, কফ ত বা জিম দাল। সো এই 5টার একটা হচ্ছে বা। তাহলে এর উপরে যখন জজম আসবে তখন আমরা সেখানে ধাক্কা দিয়ে পড়বো, আবে তার, আবে তার, এভাবে। আমি এই আয়াতটা একসাথে বলছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম।